যদি আপনি বরিশালে ঘুরতে সেই জায়গাটা না আসেন তাহলে আপনি খুব বড় একটা দৃশ্য মিস করবেন। এ হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনি যদি বরিশালে আসেন তাহলে অবশ্যই বরিশালের এই দপদপিয়া ব্রিজটাতে ঘুরে যাবেন। এখানে যদি আপনি ঘুরতে আসেন তাহলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। আপনি বরিশালে এসেছেন আর দপদপিয়া ব্রিজে ঘুরতে আসেননি, তাহলে আপনি আসলে অনেক বড় একটা সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হলেন। এই জায়গাটায় যদি আপনি বিশেষ করে বাইকে যদি আসেন তাহলে আপনি সম্পূর্ণ ভিউটা উপভোগ করতে পারবেন। আপনার এই ব্রিজের মাঝামাঝি গিয়ে আমি দেখাচ্ছি আসলে জায়গাটা কতটা সুন্দর। এই জায়গাটায় যখন পড়ন্ত বিকেলে আসবেন তখন একদম দেখবেন চারপাশে লোকজনে ভরপুর, সবাই বিকেলবেলা এই জায়গাটায় ঘুরতে আসে। তো আমি একটু আলো ক্যাপচার করার জন্য একটু তাড়াতাড়ি এসেছি, 3টা সাড়ে 3টার দিকে এসেছি। আর এখন একটু গাড়ি ঘোড়াও কম আছে, দুপুর টাইমে গাড়ি একটু কম থাকে। আমি একদম মাঝামাঝি জায়গায় ব্রেকটা করব। আমি এই জায়গাটায় ব্রেক করি। এই জায়গাটায় আসলে এরকমের সুন্দর একটা ভিউ পাবেন। আমার বিপরীত সাইডে সামনে সূর্য আছে, নদীর পুরো পানিগুলো চিকমিক চিকমিক করতেছে, একদম স্বর্ণোজ্জ্বল। আর যদি চারপাশের ভিউটা দেখেন, এই যে আমাদের বরিশালটা এই সাইডে, চারদিকে পুরো বরিশালের সকল ভবনগুলোর যত টাওয়ারগুলো আছে এগুলোর মাথাগুলো দেখা যাবে। আর এই সাইডে নদী, একদম পানি চিকমিক চিকমিক করতেছে। আচ্ছা, আমিও রাস্তার বিপরীত সাইডে গিয়ে একটু আপনাদেরকে ভিউটা দেখাই। রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে গাড়ি অনেক স্পিডে চলে। এই জায়গাটা থেকে যদি দেখেন, জোস লাগতেছে না ভিউটা? একদম রোদের সরাসরি আলোটা পড়ছে, চিকমিক করতেছে, একদম ঝিলমিল ঝিলমিল করতেছে চারদিকটা, মাঝখানে নৌকা। অসাধারণ একটা ভিউ পাবেন। যদি আপনি বরিশালে ঘুরতে সেই জায়গাটা না আসেন তাহলে আপনি খুব বড় একটা দৃশ্য মিস করবেন। খুবই উপভোগ করার মতন একটা জায়গা। আর শীতের দিনে পানি একটু কম থাকলেও পানিটা একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার থাকে। আপনি একটু যদি দেখেন, এই যে নিচে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, চারদিকে ছোট ছোট নৌকা মাছ ধরতেছে, ওই যে দূরে দূরে ছোট ছোট ডিঙি নৌকা মাছ ধরতেছে। জোস। এই টাইমটা অসাধারণ একটা টাইম। দুপুরবেলা আসলে বেশি উপভোগ করা যায়, বিকেলবেলা যদিও মানে আরও বেশি উপভোগ করা যায়, কিন্তু দুপুর টাইমে আসলে একটু যানজটটা কম থাকে, সেই লাগে। আমি এখন ব্রিজটা থেকে নামছি, আর এই ব্রিজের পরেই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। আর আপনি যদি দপদপিয়া ব্রিজে এসেই পড়েন তাহলে অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশটা ঘুরে দেখে যাওয়ার সুযোগটা মোটেও মিস করবেন না, কারণ ওখানে আরও অসাধারণ সব দৃশ্য রয়েছে। খুবই সুন্দর বরিশাল বিশ্ববিদ্যালয়টা, ভিতর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এ হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। তো দর্শক, আমি এই মুহূর্তে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। আর আমি আসলে ভিতরটা ঘুরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমি যেই টাইমে এসেছি সেই টাইমে বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ক্লাস চলাকালীন আমি আসছি, এই কারণে এখন ভিতরে গাড়ি ঢোকা নিষেধ। আর গেট বন্ধ আছে, শুধুমাত্র পায়চারি করে ঢোকা যাবে, এছাড়া বাইক নিয়ে ঢোকা যাবে না। তো এই জন্য আমি এখানে যখন গেট খোলা হবে বিকেলবেলা, তখন আমি আবার আসি আপনাদেরকে এইটার পার্ট 2-তে আমি ভিডিওটা দেখাবো।